গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। কোথাও কোথাও এমন কিছু ঘটনা ঘটছে যা রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে, উঠে আসছে আলোচনায়, জায়গা করে নিচ্ছে সংবাদের শিরোনাম। এই প্রতিবেদনে আমরা সেরকমই একটা খবর আপনাদেরকে বলবো। চলুন গোটা বিষয়টা আপনাদের আগে জানাই। পুরুলিয়ার বলরামপুর ব্লকে সরকারি প্রকল্পের রাস্তায় গুণমান নিয়ে তীব্র ক্ষোভ ছড়ালো আদিবাসী অধ্যুষিত এলাকায়। অভিযোগ, ঢালাই শেষ হবার 12 ঘন্টার মধ্যে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দেয়। বলরামপুর ব্লকের বেলা গ্রাম পঞ্চায়েতের মালতী এলাকায় প্রায় 4 কিলোমিটার পথশ্রীর রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা জানাচ্ছেন, দীর্ঘদিন বেহাল অবস্থার পর অবশেষে রাস্তা পেলেও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা খুললেই বেরিয়ে আসছে ছেঁড়া বস্তা। শুধু তাই নয়, লেভেলিংয়ে বালির ব্যবহার না করা এবং পাথরের পরিমাণ ও মান নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে পুরুষ মহিলা নির্বিশেষে গোটা গ্রাম সরব হয়ে ওঠে। গ্রামের বাসিন্দা শান্তি ব্যানার্জি কার্যত বলেন, ওপর থেকে কাজের নির্দেশ থাকলেও মাঝে থাকা কারো কারো দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা ঘুষ বা ফাঁকি মানব না। কি বলছেন গ্রামবাসী শান্তি ব্যানার্জি, শুনবো। আমরা থাকিব, যতটুকু আমরা খাবো, আমরা পরিশ্রম করে খাই ঠিক, কিন্তু আমরা আসল কাজ করব, আসল দাম নিব। কারণ এই রোডটা হচ্ছে এইখান থেকে যে অতটা রোডটা যাবে, আমাদের রোগী আছে, পেশেন্ট আছে, নানা রকম আছে, দুঃখ আছে, বিপদ আছে। আমরা সেইভাবে আমরা গাড়ি আতাযাতা করব কিভাবে? আমাদের ছিল খাল, ছিল ডব, ছিল আমাদের পাথর, ছিল নানা রকম এই জায়গাটায়, কিন্তু তবু আমরা সেই রকমই ছিল, ভালো আমাদের মতো ভালোই ছিল। যখন সরকার আমরাকে ভালো দেখতে চাইছে যে না ইয়ারা খারাপ রাস্তাটাই আছে, তাইলে একটুকু ভালো করে দিব। তো যদি ভালো করে দিব তো ভালো করে দেখ, কিন্তু আরো দুগুণ যে খারাপ করে দিবে এটা আমরা মানিয়ে নিব না। বর্তমানে কি রকম পরিস্থিতি রাস্তার? এখন কি দেখছেন আপনারা? এখন বর্তমানে দেখছি যে ভালো করছে, কাজ করছে। তো কাজ যে করছে, আমরা কাজ করে যাচ্ছি, আমরা কোনো তখন প্রতিবাদ করি নাই। আমাদের গ্রামের লোক বলে নাই যে আমাকে এটুকু আমি তোমার দিকে হয় এটুকু আমাকে পয়সা দাও, আমি ভালোই বলে দিব। কেউ বলে নাই যে আমাকে এটুকু মদ দুধ খাওয়া, আমি ভালো বলে দিব। সে আমার এখানে পাবলিক কেউ কাজটা কি ভালো হয়েছে এখানে? কাজ ভালোর জন্যই তো বলছি, ভালো হয়েছে তো ভালো করুক। এই যে ফাটিয়ে যাচ্ছে এইটা তো আমরা মানি। আপনি কি বলছেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? কাজটা যেটুকু এখন বর্তমানে হচ্ছে এটা খারাপ হচ্ছে, সেটাই বলছি। এই খারাপ কাজটা আমরা নিব না। কতদিন নিম্ন পর আপনাদের এখানে রাস্তা হচ্ছে? নিম্নমানের সামগ্রী কি ব্যবহার করা হয়েছে? খারাপ জিনিস কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, খারাপ জিনিস দেওয়া হচ্ছে। এই হাফ ইঞ্চি গুটি দেওয়া হচ্ছে, ডাস দেওয়া হচ্ছে, ভালো বালি দেওয়া হচ্ছে না। আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে উপর থেকে সবকিছু অর্ডার আসছে, কিন্তু মাঝখানে কোনো গন্ডগোল হচ্ছে। তো এটা তো আমরা পাবলিক মানিয়ে নেবো না, কারণ আমরা চলাবুলা করব। ওই উপরের লোকটাও এসে চলবে নাই, মধ্যবর্তী লোকটাও এসে চলবে নাই, চলবো আমরা। অসুস্থ রোগীদের পরিবহন এবং দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে অবিলম্বে উন্নতমানের রাস্তা নির্মাণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কি বলছেন গ্রামবাসী বেদনাশীল, শুনবো। যেমন ইচ্ছা তেমন কাজ করে চলে যাচ্ছে, তাই আমরা সবাই একত্রিত হয়ে যাতে রাস্তায় বাইরের ভিতর হব এই জায়গাটাতে, কিন্তু কি বলে যে আমরা তো এরকম খারাপ কাজ করতে দিব না। আমরা কিরকম কাজ হচ্ছে? আমরা যতটুকু কি বলে যে কাজ করবে, ভালোভাবে কাজ করো, যেন খারাপ কাজ না হয়। ওনারাই করুক, আমরা করতেও চাই না, আমরা কিছু করতে চাই না, তবে আমরা ভালো কাজ দেখতে চাই। কোথায় কাজটা কোথায় হচ্ছে? হ্যাঁ, কাজটা আমাদের মালতি গ্রামে। ঢালাইটা কবে হয়েছে? ঢালাই কালকে থেকে শুরু হয়েছে। আর আজকেই ফাটল? হ্যাঁ, আজকে ফাটল। কালকে ওই যে সন্ধ্যার সময় 3:30 4টার দিকে ঢালাই হয়েছে। আজকে এখনো পর্যন্ত 24 ঘন্টা মানে 12 ঘন্টাও পেরাই নেই, কিন্তু ঢালাই যে কি বলে ঢালাইয়ের নমুনা ফেটে গেছে। কি মনে করছেন, কি মানে কি হয়েছে? আমরা চাইছি যে রাস্তা কিন্তু ভালো। রাস্তায় কি কোনো মানে দুর্নীতি বা এরকম কিছু হয়েছে বলে মনে করছেন? রাস্তার কাজে রাস্তায় কিছু দুর্নীতি হয়েছে কি? কাজের খারাপ ফাটল ধরেছে, ওরা ভালো সামান দিচ্ছে না, ভালোভাবে কাজ করছে না, এটা আমরা বিরোধিতা করতে চাই। আজকে কি করেছেন আপনারা? আজকে কাজ আটকায় দিয়েছেন? আমরা কাজ আটকে দিচ্ছি। আপনাদের তো নাগরিক হিসেবে তো জানার অধিকার রয়েছে, জানাচ্ছে কি না, আমরা কিছু জানাই না, কিছু জানাই না। ওরা কাজ করে যাচ্ছে, আগে হয়তো ভালো সেরকম কিছু আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা আগে কিছু বিরোধিতা করি নাই। তো এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ওরা এই যে এখন হচ্ছে না, ঠিক হচ্ছে না, কি চাইছেন? আমরা চাইছি যে আমরা যাতে ভালো আমাদের কাজটা ভালো, রোডটা ভালো হয়।
আরও এক গ্রামবাসী সুনীল সিং সর্দার কি বলছেন শুনবো। এখানে টোটালটাই আদিবাসী এলাকা 100% আদিবাসীদেরকে কানা করে নিয়ে ঠিকাদার যা ইচ্ছা তাই করছে। না এখানে বোর্ড দিয়েছে, না কোনো শিডিউল দেখাচ্ছে, না রাস্তার কোনো দেখাচ্ছে, অ্যালাইনমেন্টও তো নাই। ফাটে একদম পুরো স্ক্র্যাচ হয়ে যাচ্ছে। আদিবাসী এলাকা বলে এইসব করতে দুঃসাহস হচ্ছে। আদিবাসী এলাকা যদি না হতো তাহলে সাহস হইতো না। কাজের সামগ্রী কেমন ব্যবহার করা হয়? একদম থার্ড ক্লাস নিম্নমানের 3 ফুট না দিয়ে 5/8 আর 1/2 ইঞ্চি বালি হচ্ছে ধুস বালি, কাদা পুরা সয়েল। ডাস্ট বেড়াচ্ছে, ডাস্টটা হচ্ছে কি ওটা ডাস্টটা স্টোন ডাস্ট নাই, ওটা ডাস্ট হচ্ছে কি মাটির ডাস্ট। এই যে সাইডে দেখাচ্ছে। কবে নির্মাণ কবে হয়েছে রাস্তাটা? এইটা কাল হয়েছে, কাল এখন 12 ঘন্টা নাই বাইরে, 12 ঘন্টা কাল সন্ধ্যা 4টার সময় ঢালিনছে। তার মধ্যে ক্র্যাক হয়ে গেছে তো তার মধ্যে ক্র্যাক হয়ে যাচ্ছে। কোন এলাকা এটা? এটা মালতি জেল নম্বর 78। কি মনে করছেন রাস্তাটা কেন এরকম? রাস্তাটা এটা আদিবাসী এলাকা বলে এইসব করার সাহস হচ্ছে, নাহলে কোনোদিন মনে হতো না করছেন কি এটা। যে এটাতে দুর্নীতি করা হয়েছে? এটা পুরো প্রত্যেকটা দুর্নীতি তো একদম। দুর্নীতি না থাকলে কি এটা হয় কোনোদিন? দুর্নীতি আছে বলেই তো সব চুপ। এই রাস্তাটা কোথা থেকে কোথা মানে যাবে? মালতি থেকে এই দীপক সিং এর ঘর থেকে সুরাটি পর্যন্ত শালবাজার কত দূর হবে রাস্তাটা? 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার হচ্ছে না কি সেটা। চাইছেন আপনারা স্থানীয় মানুষজন হিসাবে? কাজ ভালো হোক। প্রথম দিনে তো এইভাবে এইভাবে রাস্তা ঢালাই ক্র্যাক দেখতে পেলেন। হ্যাঁ, পরবর্তী সময় কি বলতে চান? কাজটা এটাকে উঠাতে ভালো নিম্নমানের মাল না দিয়ে ভালো করে কোনো অফিসার নাই, কোনো ওভারসিয়ার নাই, কোনো টেকনিক্যাল লোক নাই। আরও গ্রামবাসীরা কি বলছেন আসুন সেটাই শোনাই। আমরা দাবিতে আগে আমরা বলেছিলাম যা ইঞ্জিনিয়ার আছে বা ঠিকাদার আমার সাথে বসুক, কি এস্টিমেট আছে সেটা আমরাকে দেখাক, কিন্তু আমাদের সাথে না বসেছে, না কোনো এস্টিমেট ব্যবহার করেছে। ওইখানে বোর্ড টাঙ্গার দরকার, কিছু করেনি। এবং কালকে ঢালাই করেছে, গ্রামের লোকও জানেনি। আর দেখুন এই ঢালাইয়ের অবস্থা, এই গরু গেছে, গরু ফাটাই নিয়েছে। আর গাড়ি চললে, সাইকেল চললে কি হবে? এবং কেউ প্রধানও জানে না, এখানে কেউ জানে না। সামগ্রী ব্যবহার করা হচ্ছে না, চিপ দিয়েছে ভালো, না সিমেন্ট দিয়েছে, না 1/2 ইঞ্চি, না আগে বালি দিয়ে সলিং করেছে, কিছু নেই। আচ্ছা, এই যে ঢালাইটা ফেটে গেছে, এটা কবে ঢালাই হয়েছিল? এটা কালকে 24 ঘন্টা না হতেই কোন জায়গা? এটা কোন রাস্তা? এটা মালতি বস্তি। এই রাস্তাটা কোথা থেকে কোথা হচ্ছে? এইখানে মালতি বস্তি শালবাজরা। এটা কি পথশ্রী রাস্তা? হ্যাঁ, পথশ্রী রাস্তা। কারা তৈরির দায়িত্বে আছে জানেন কিছু? এটা জানি না, তবে আমাদের মনে হয় কাজল কুন্ডু বাবু দুবারে ওই কাজটা দেখছে। কি চাইছেন আপনারা এই পরিস্থিতিতে? আমরা আমাদের সঠিক মতো কাজ হোক, ভালো কাজ হোক, ভালো উন্নত মানের ম্যাটেরিয়াল উন্নত মানের কাজ হোক। আমরা কাজ করতে বাধা দিই না, কিন্তু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।